হাই গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু ভালো আছি। তো দেখতে পাচ্ছ তোমরা, আমরা রেডি হয়ে গেছি। তো তোমরা হয়তো ভাবছো যে আমরা কোথায় চললাম। তো দেখো, আমরা চললাম এক জায়গায়। তো চলো, আমি তোমাদেরকে সমস্তটাই তোমাকে কিন্তু শেয়ার করবো। তো চলো, দেখতে পাচ্ছ আমার ছেলেটা রেডি করে নিয়েছি। আর করানোর পরে আমি কিন্তু বেরিয়ে গেলাম। তো বেরোনোর পরে দেখলাম আসতে চলে এসেছি। আর এত সুন্দর লাগছে, মানে কি বলবো বাড়িটা। আর এখানে আমার বাড়ির পাশে বাড়ির পরেই ঠাকুর আছে। তো আমার ছেলেটা ঠাকুর মনে হচ্ছে। আজকে কিন্তু সবাই মিলে বেরিয়েছে, মা, বোন, দিদা। তো সবাই মিলে বেরোচ্ছে। আর আমার মা একটা বান্ধবীর সাথে দেখা হয়ে বেরোচ্ছিল। তো তার সাথে একটু গল্প করবো। তো ব্যাংকেও গিয়েছিলো। তো ব্যাংকে কিছু টাকা তোলা ছিল। তো টাকা থেকে নেওয়ার পর আমরা কিন্তু আবার চলে গেলাম। তো আস্তে আস্তে দেখে একটু ভিডিও করে নিলাম। তো আমার ছেলেটাকে আমার দিদা এবং আমার মা নিতে করেছিল। আর আমি এবার একটু ভিডিও বানিয়েছিলাম। আর পাশ দিয়ে দেখতে দেখতে থাকতো, মানে অনেকটাই রাস্তা। তাই আমরা যেতে যেতে অনেকটাই দেরি হয়েছিল। আর আমার ছেলেটা তো এতটা হাঁটতে পারে না, তাই আমি একটু বলে নিলাম। তো বলে নেওয়ার পর দেখো তুমি ক্যামেরার সামনে কেমন একটা মুখটা ঘুরছে, কারণ সবসময় ক্যামেরার সামনে এলেই অমনি মুখ করে। দেখতে পাচ্ছি আমরা কিন্তু মন্দিরের কাছেই চলে এসেছি। আর এরপরে এই মন্দিরের ভেতরে আমি ঢুকে পাচ্ছি। তো ঢোকার পরে কিন্তু এখানে একটা বলছি জুতো খুলে প্রবেশ করলাম। তো এখানে আমি জুতোটা করে নিই। তারপর হাত ধোয়ার পর আমরা কিন্তু মন্দিরটা ঢোকার জন্য দেখতে নিই। আর এখান থেকে দেখো খেতে কত সুন্দর, মানে এত সুন্দর, মানে এখানে একটা এলে একটা শান্তির জায়গা, মানে একটা শান্তি লাগে। তাই চলে এলাম। তো দেখতে পাচ্ছ এখান থেকে মানে দারুণ লাগছে। তারপরে এদিকে এসে এখানেও কিন্তু একটা মন্দির আছে। মন্দিরে থাকার পর এখানে কিন্তু একটু রাধাকৃষ্ণ, জগন্নাথ, তো সব প্রায় আছে। তো দেখো অনেক জুম করে দেখে এখানে আমার এত সুন্দর হচ্ছে। ওদের মুখ দেখে আমার মনটা ভরে গেল। আর তারপরে কিন্তু এই মন্দিরে ঢোকার জন্য মন্দিরে চলে এসেছি। তো ঢোকার পর দেখো মানে এত সুন্দর সাজানো, মানে একটা বলা নেই। তো তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে ঢুকলাম। আর ঢোকার পরে দেখছি মন্দিরে ওখানে কিন্তু কুটুম্বে দাঁড়িয়ে তো ওটাও দেখছে। তারপরে কিন্তু দুপাশে তোমাদেরকে দেখে গেলাম দেখছো। আর তার মধ্যে এখানে তালা মানে তালা মারা রয়েছে। আমি কীভাবে তোমাদেরকে সমস্যাটা দেখাবো আমি কিছু বুঝতে পারছি না। তালা মারা আছে কি আর হবে, তো তোমাদেরকে আমি সাইড থেকে দেখিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর লাগছে, মানে এত সুন্দর। তো এখানে শিবরাত্রিতে এসেছিলো এবং ছবি তুলেছিলাম। তো তখনকার ফটো আমি ততটা নিই। তো নেওয়ার পর দেখো আমি কিন্তু মা বাবার এখানে বাড়ির যেহেতু চলে এলাম। তো চলার পর দেখো আবার দেখে তুমি দেখে রাধাকৃষ্ণ এবং জগন্নাথ। তারপর আমার ছেলে একটা বাচ্চার সাথে খেলা করছিলো। তো ওর সাথে খেলা করছে। তার আমি দুজনে এলাম তোমাদেরকে বাগান দেখতে। তো বাগানটা দেখো এত সুন্দর, মানে কি বলবো। তারপরে আমার বোন ডেকে নিল যে আয় আমাকে একটু ভিডিও করে দিবি, ফটো তুলে দিবি। তো আমরা চলে গেলাম, একটু ভিডিও করে নিলাম, একটু ফটো তুলে নেবো। তারপরে বাড়ি চলে যাবো। তো চলো দেখো কত সুন্দর ফুলটা, মানে এত সুন্দর, মানে মানে ফুলগুলো না হাতেতে আমার বহু সুন্দর লাগে। একটু একটু জল পড়ে রয়েছে। আর তার মধ্যে আমি ছিপে পড়ে গেছিলাম ফাঁকটাতে। তো কী আর করা যাবে, উঠিয়ে নিলাম। তো উঠিয়ে দেখো চলে এসেছি। তো চলো আজকের মতো টাটা, এই পর্যন্তই রইল ভিডিওটা। কালকে আবার দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।